আজকের রেসিপিতে রয়েছে মোচার পকোড়া, একদম ভিন্ন রকম, একদম ভিন্ন স্বাদে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমাদের সাথে কিন্তু মোচার রেসিপি শেয়ার করব। তো চলো বন্ধুরা, মোচাগুলোকে ছাড়িয়ে নিই আর রেসিপিটা বানিয়ে নিই। তো দেখো বন্ধুরা, প্রথমে মোচাগুলোকে আমি ছাড়ানোর জন্য এই যে মোটা মোটা যে ডান্ডি রেখে বলি আমি, এগুলোকে আমি ভালো করে তুলে নিচ্ছি। আর এগুলো মুখে লাগলেও অতটা ভালো লাগে না, এছাড়া তিতকুটি টাইপের থাকে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি মোচাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, সমস্ত মোচাগুলোকে। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে মোচাগুলোকে পরিষ্কার করা হয়েছে, এবার আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে আমি সমস্ত মোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এবার প্রত্যেকটা মোচাগুলোকে ছাড়িয়ে তারপরে কিন্তু আমি কেটে নিচ্ছি। সব মোচাগুলোকে কেটে নিয়েছি একটু ছোটো ছোটোভাবে, সুন্দরভাবে। এইভাবে কিন্তু আমি জলে ঝাঁকিয়ে রেখেছি, কারণ মোচার না একটা খসা জল বেরোয়, সেই জন্য আমি জলে কিন্তু ঝাঁকিয়ে রেখেছি। এবার তোমাদের সাথে মশলাটা শেয়ার করি। এখানে দিয়েছি আদা, এছাড়া রসুন, একটু বেশি পরিমাণে আদা রসুনটা দিয়েছি। তো দেখো বন্ধুরা, বেটেও নিয়েছি সুন্দরভাবে। এছাড়া আর কি কি মশলা দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে গোটা জিরে, এছাড়া ফুটন, রয়েছে গোলমরিচ, এছাড়া এলাচ, এছাড়া দারুচিনি। এই কয়েকটা উপকরণগুলো মশলাটাকে ভালো করে আমি কড়াতে ভেজে নিচ্ছি। কাঁচা কিন্তু আমি এটা দেবো না, এটা জাস্ট ভাজা গুঁড়োনো দেবো। আর ফুটনটা একটু অবশ্যই তোমরা দেবে, ফুটনে কিন্তু স্বাদে একটা অন্যরকম, এই মিশ্র ফুটনটাই। তো দেখো বন্ধুরা, ভালো করে আমি মশলাটাকে ভেজে তারপরে গুঁড়িয়ে নিয়েছি এভাবে সুন্দরভাবে। এই মশলার কিন্তু খুব সুন্দর সেন্ট হয়, এছাড়া কিন্তু স্বাদও কিন্তু অপূর্ব লাগে। আর এবার দেখো, এবার মোচাগুলো যে কেটে রেখেছিলাম সেই মোচাগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে অল্প জলেই কিন্তু সেদ্ধ করব, একদম অল্প জলে। তো দেখো বন্ধুরা, এখানে মোচাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো, ছেঁকে নিয়েছি, জলটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার মোচাগুলোর সঙ্গে এবার মশলাটাকে শেয়ার করি কী কী দেবো। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, প্রায় দুটোর মতো দিয়েছি। এছাড়া কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য দিয়েছি। অল্প অল্প ঝাল কিন্তু ভালো লাগে এই রেসিপিটা। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে কিন্তু আমি প্রথমে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে, এতে কাঁচা ফ্লেভারটা থাকবে না। অল্প একটু ভাজা করার পর আমি দিয়ে দেবো বেটে রাখা আদা এবং রসুনটা। এবার আদা আর রসুনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে একটুক্ষণ ভেজে নেব। এতে মশলাটা সমস্ত মশলাটাই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর কাঁচা ফ্লেভারটা থাকবে না। তো দেখো বন্ধুরা, হয়ে গিয়েছে, আর দেখো সুন্দরভাবে তুলেও নিয়েছি। খুব সুন্দর একটা হয়ে গিয়েছে একটা মশলা। এবার তোমার সাথে আর কি কি দিয়েছি, এই রেসিপিটা বানাতে এবারে তোমার সাথে শেয়ার করি। এখানে দিয়েছি আলু, আর এই গুঁড়ো মশলাটা তোমার সাথে শেয়ার করেছি কীভাবে করেছি। আর এটা রয়েছে মোচা। এবার এই মোচার সঙ্গে এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আলুগুলো দিয়েছি, এখানে কিন্তু আলু প্রায় ছোটো ছোটো, প্রায় 5টার মতো আলু দিয়েছি। বড় দিলে প্রায় 3টার মতো দিলেই হবে। তো দেখো বন্ধুরা, আলুটা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা, এছাড়া আগে ভেজে রাখা মশলাটাকেও আমি দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার কিন্তু আলুটাকে ভালো করে আমি মলে নেব, আর আলুগুলো কিন্তু গোটা গোটা থাকবে না, একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দেখো, এখানে কিন্তু হলুদটা দিচ্ছি, আর হলুদটা কিন্তু আমি গুঁড়ো দিইনি, একটু জল দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি। এতে কিন্তু হলুদের একটা কাঁচা যে ফ্লেভার থাকে সেটা খুব একটা থাকবে না, এছাড়া কিন্তু স্বাদেও কিন্তু ভালো লাগে। এই হলুদটা একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নেবে হালকা করে। তো দেখো বন্ধুরা, এই হলুদটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটা ডো বানিয়ে দেবো সুন্দরভাবে। সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে কিছুক্ষণ মাখিয়ে। তো দেখো বন্ধুরা, ফাইনালি সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে আমার। এবার আমি ভেজে নেব। আর ভেজে নেবার আগে আরও একটা উপকরণ রয়েছে, সেটা তোমার সাথে শেয়ার করি কী উপকরণটি দেবো এতে। তো দিয়ে দেবো এখানে বেসন। এখানে কিন্তু বেসনটা দিলে খুবই ভালো লাগে, আর এই ভাজাটাও খুব ভালো হবে, এছাড়াও খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে অল্প বেসনটা কিন্তু খুব বেশি দেবো না, জাস্ট অল্প পরিমাণে আমি বেসনটা দিয়ে দিয়েছি এই মাখানো আলু মিশ্রণের সঙ্গে। তো দেখো বন্ধুরা, অল্প করে বেসনটা দিয়ে এবার আমি ভেজে নিচ্ছি। আর যে ভাজবো আমি কিন্তু একটু ছোটো ছোটোভাবে ভাজবো, কারণ এতে কিন্তু ভাজাটা খুব জলদি হয়ে যায়, এছাড়া সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়, ভিতরেও কিন্তু কাঁচা থাকে না। এবার আমি লো আঁচে ভেজে নেব পকোড়াটি। তো দেখো বন্ধুরা, হয়ে গিয়েছে এক পাশ, এবার আমি উল্টিয়ে দেব।
তো দেখো বন্ধুরা দুপাশেই ভালো করে অনেকটা ভাজা হয়ে গিয়েছে। আর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে, একদম পেঁয়াজির মতো, কিন্তু খেতে একদম ভিন্ন স্বাদ লাগে। তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে আর দেখো তুলেও নিয়েছি। এবার তোমরা এই রেসিপিটাকে সস দিয়ে, টমেটো সস দিয়ে, এছাড়া অন্যান্য সস দিয়েও খেতে পারো, আর এভাবে স্যালাড বানিয়েও খেতে পারো, ভীষণ ভালো লাগে। একদম মানে এই যে মোচা খাচ্ছি এটা বোঝাই যাবে না, যেন মনে হবে যে মাংসের একটা রেসিপি আমরা খাচ্ছি, এত সুন্দর স্বাদ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানিও এই রেসিপিটি, আর খেয়ে কমেন্টে অবশ্যই জানিও কেমন লেগেছে আজকের এই রেসিপিটি। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার বানিও, আর খেয়ে কমেন্টে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে আজকের এই রেসিপিটি। ধন্যবাদ, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। ধন্যবাদ।